হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি যে বিষয়ে কথা বলতে যাচ্ছি, তো সেই বিষয়ে হয়তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর ফেস করছে এই বিষয়টা। তো মূলত যখন আমি কন্টেন্ট বানাতাম না, তখন হয়তো আমি এইটা ভাবতাম যে যখন আমাকে সাপোর্ট করবে বন্ধু বলো এবং আত্মীয় স্বজন ভাই ব্রাদার, যখন ওরা আমাকে সাপোর্ট করবে তখন আমি কন্টেন্ট ক্রিয়েশন জার্নি চালু করব। তো সেই বিষয়টা এখন আমি বুঝতে পারছি যে যখন তুমি কোনো কিছু চালু করবে, তো তোমাকেই প্রথম স্টেপটা নিতে হবে। কেউ তোমাকে সাপোর্ট করবে না এবং পাশে থাকবে না, আর এটাও বলবে না যে তুমি এটা চালু করো। কারণ ভাই, কেউই তোমার ভালো চায় না আর কি। কেউই তোমার ভালো দেখতে চায় না যে তুমি ওদের থেকে অন্য অন্য কিছু করে তুমি এগিয়ে যাও। ওরা চায় তুমি ওদের ওদের সাথে ওইভাবেই চলো। তো ওরা কোনোদিনও চাবে না। তো একটা সময় আমি এটা ভাবতাম। তো আজ আমি সেটা বুঝতে পারছি যে কেউ তোমার কোনো কোনো যদি কিছু করতে চাও, আর যদি ওদেরকে বলো, তোমার পাশে কেউ থাকবে না এবং সাপোর্টও করবে না। তো এখনো সেটা আমি আমার সাথে আর কি ফেস করছি, আমার সাথে হয়েছে। এখনো আমাকে কেউ সাপোর্ট করে না। আমার ভাই বন্ধু অনেকেই আছে। তো আমি সেই কারণে আমার যে এই চ্যানেলটা আছে, আমি যে এইখানে ভিডিও ভিডিও করে আমি ছাড়ি, আপলোড করি আর কি। তো এই চ্যানেলটা আমি কাউকে বলিনি। তো ওই কারণে বলিনি, জানি আমি কারোর কাছ থেকে আর কি সাপোর্ট পাবো না। তো সেই ক্ষেত্রে আমি এখনো কাউকে জানাইনি। যখন পরবর্তীতে যদি জানানোর প্রয়োজন হয় আর কি, তখন আমি জানিয়ে দেব। তো তখন আমি ভাবতাম যে একাই জার্নি করতে পারবো না আর কি, এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নি। তো ভয় লাগতো আর কি মনের মধ্যে, যে আমি একাই পারবো না। কিন্তু আজ আমি একদম একাই একাই চালু করেছি। কারণ ওরা সাপোর্ট করবে কি জানি না, এই ভেবে, জানি তো করবে না, এই ভেবে আমি একাই চালু করেছি। তো তোমরাও যদি এটা মনে করো যে তোমার আত্মীয় স্বজন বা তোমার বন্ধু বান্ধব, তোমার ভাই ব্রাদার কাউকে সাপোর্ট করবে, তারপরে তুমি কন্টেন্ট ক্রিয়েশন জার্নি চালু করবে, তো ভাই এই ভুল ধারণা থেকে বেরিয়ে এসো। কারণ আমার এই জিনিসটা বুঝতে অনেকটা সময় লেগেছে। হয়তো আমি যদি এই জিনিসটা ভেবে ভেবে যদি আগে চালু করতাম, হয়তো আমার গ্রোথ অনেকটা এগিয়ে এগিয়ে যেত। কিন্তু আমার এই জিনিসটা বুঝতে অনেকটা সময় লেগেছে। তো এখন সেটা আমি ফেস করছি, আর এখন আমি বুঝতে পারছি কতটা আর সময় নষ্ট হয়েছে। আর জীবনে যদি কোনো সময় একা একা মনে হয়, তোমাকে যদি একা চলতে চলতে হয়, তো কখনো চলার পথে ভয় পেও না। কারণ প্রতিটি সফল মানুষ ভিড় থেকে একাই আলাদাভাবে চলার চেষ্টা করেছে, তবেই সে একটা মোকাম পর্যন্ত পৌঁছেছে, তবেই সে সাকসেস হয়েছে। আর ভিড়ের মধ্যে থেকে থাকলে আর কি, ওই ভিড়ের মধ্যেই থেকে যাবে, আটকে যাবে তুমি। আলাদা কিছু করতে পারবে না। তো যদি জীবনে কিছু করতে চাও, তাহলে একাকিত্ব থেকে ভয় পেও না। সব সময় একাই চলো, একাই লড়ার চেষ্টা করো। যে বন্ধু আসবে, ভাই আসবে, তারপরে আমি একটা স্টেপ নেব বা আগে সামনে এগিয়ে যাব, এইটা কখনো ভেবো না।